জেনজি কেমন লাগছে? ভালো লাগছে? কোনটা তো পাতা ভালো লেগেছে? দেখেছো, দেখো বাচ্চাদের ভালো লেগেছে মানে তুমি তুমি সার্থক। কিন্তু একদমই বেগুন পাতা লাউ পাতা কে খায় আজকে দিনে? আমি তখনই খেয়ে বললাম না, যেসব বাচ্চারা আজকাল মানে সবজি খেতে চায় না তাদের জন্য এগুলো হচ্ছে পারফেক্ট ডিশ। কি করছিস তুই? ও জিজু ভাই ঠিক আছে, ফাটাফাটি না? দেখেছো? বাহ, এটা কি? হাতে মাখা ডিম আছে। হাতে মাখা ডিম, ওকে। আর এটা যেন কি টক টক ঝাল মরিচ ভর্তা। হ্যাঁ দেখো তোমাকেও দিয়েছে অল্প অল্প। কেন তোমার অ্যালার্জি? আমি ডিমে অ্যালার্জি। একদম খাবে না? হাতে মাখা একটু টেস্ট করতে পারো। তোর থেকে আমার থেকে নাও, আমার থেকে নাও। ব্যাস ব্যাস। এটা কি আইটেম? ডিম মাখা? হাতে মাখা ডিম ভর্তা। মানে মাছের ডিম নাকি? না না, ডিম। আমি কি বলতে গেছিলাম? মানুষের ডিম। মুরগির ডিম বলতে গিয়ে মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল মানুষের ডিম। খাবারটা খা। টেস্ট কর মা, টেস্ট করো। টক ঝাল সেই মরিচ ভর্তা যেটাকে তুমি শুশু করো আর তারপরে বলো আরো ভালো খেতে। বুঝতে পেরেছো? এটা কি? এটা শিলে বাটা মুরগি। এটা তো স্পেশালিটি এখানকার। হ্যাঁ অনেক রকমের রান্না, প্রচুর রান্না, প্রতিটা ভালো। বাবা দুবার এসে সব জেনে গেছে, সব জেনে গেছে। না রাইস দাও, রাইস দাও, অল্প রাইস দাও। এ কি খাবো না। সব খাবে? না এই ডিমটা দিয়ে চিংড়ি আর ভর্তা আর ক রকমের ভর্তা আছে গো? আরো আছে। ও ভগবান, এই দিদি ভাই 4 রকমের ভর্তা দেখো থালায় সাজানো হয়েছে, আরো আছে। আমি তো একটা খেয়ে ফেলেছি অলরেডি। কেমন কোন ঝাল লাগছে? ডিমটা না না, এবার ঝালটা এইটা খাচ্ছি। কিন্তু ঝাল লাগছে। এটা কিসের গো? কি? ঝাল। ওটা কি কাঁচা লঙ্কা দিয়ে বাটা? খা খা খা, প্রসেস কর, ঝালটা প্রসেস কর। পাশাপাশি দুজনেরই ঝাল লেগে তোমার টাকাত করে মুখে দিয়ে দিয়েছে। খেয়েছো তো জিজু ভাই? হ্যাঁ, ওই জন্য তো একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। কাশি উঠে গেছে কিন্তু কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ হয় না, ওই যে মানে ভিতরে গিয়ে বাস্ট করার মতো একটা অন্যরকম ফ্লেভার, অসাধারণ লাগে। মেখে খেতে অসুবিধা হয়, একটু একটু করে একটু একটু করে খা, আচার টাইপের, আচার টাইপের খা। সুশি সেই ওয়াসাবি সসটার মতো একটুখানি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিভে আসলে আগে বলবে তো তাহলে 2 দিন না খেয়ে থাকবে, 3 দিন না খেয়ে থাকবে, 2 দিনও হবে। দেখেছো, দেখো এত আইটেম। না না, জন্মদিনের সময় তাহলে এখানে এখানে আসবে, তখন না খেয়ে থাকবে। তাহলে তুমি 9 তারিখ থেকে না খেয়ে থাকবে, ঠিক আছে? চিংড়ি মালাইকারি এটা 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 এইটা আমার ফেভারিটটা না, আমি সেই ঝালসিটা বারবার করে চেঁচে খাই। হ্যাঁ এইটা আমার ফেভারিটটা। আর ইলিশের উল্লাস, উল্লাস আর ইলিশের তেল পোলাও। তেল পোলাও, বাহ। আমি কোনটা কোনটা খাবো আমি ভাবছি। আর পেট ভরে গেছে অলরেডি, এতে ঢেকুর উঠে গেল। বাহ, এটাকে দুটো মানে একটু কাটে কেটে বেশি ভালো লাগলো। ইমা গালের মনে ইলিশ মাছ। কোন ইলিশ? ঝালসি না উল্লাস? ঝালসি। আমারও ঝালসি। উফ, এই জন্যই আমার দিদি। মা কোনটা ভালো লাগলো বেশি? আবার 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 চিংড়িটাকে এরম এরম করে নাড়াচ্ছে। এতগুলো আইটেম খেয়েছে, আমরা মানে ইয়ে হয়ে গেছে, কনফিউজ হয়ে গেছে কোনটার কি টেস্ট। তোর কোনটা ভালো লাগলো রে? সবই ওই ভর্তা যেগুলো ছিল, উল্লাস, চিংড়ির ভর্তা। তোমার ইলিশ উল্লাস, তোর কি চিংড়ির ভর্তা, no doubt ভালো। শিলের ভর্তা? চিংড়ির ভর্তা, চিংড়ির ভর্তা। হ্যাঁ। তোমার? আমার সব একটু আগে একটা হেভি সব ভালো। হ্যাঁ দিদি, আমার দিদি ভাই বলছে নো ডাউট সবকটা রান্না ভালো। বাবা বলছে না না সবকটা রান্নাই ভালো। এই নিয়ে আমরা যে মোটামুটি অসাধারণ হাসির রোল চললো কিছুক্ষণ। যাই হোক, আর কি আছে গো? আমি কিন্তু শেষ। হ্যাঁ এবার এবার যা খাবে ওদিকে খাওয়াবে, আমি শুধু লাস্টে অমলেটটা খাবো। কি আমি বলে দিয়েছি আসছে। লাস্ট বাট নট দ্য লিস্ট চলে এসছে হচ্ছে আমার মায়ের সব থেকে পছন্দের। মা কি বলো এটা? সরের পাটিসাপটা। দেখ ক্ষীরের অমলেট। ও আচ্ছা, ক্ষীরের সরের নাকি পাটি? চিড়ে না ক্ষীর, ক্ষীর ক্ষীরের অমলেট, ক্ষীরের অমলেট। বাবা বলেছে চিড়ের অমলেট। একজন বলছে সরের পাটিসাপটা, একজন বলছে চিড়ের অমলেট, এটা ক্ষীরের অমলেট। ক্ষীরের অমলেট, বাট এটা আমি মিষ্টি খাই না, বাট এটা না খেলে না মনে হয় আমি কিছু খাইনি। বা তুমি দুটো নিয়ে বসে পড়েছো? তোমাকে খাও খাও দিয়েছে, খাও বাবু আমাকে দুটো দিয়েছে। খাও 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 না খাও খাও, একই ব্যাপার, খাও। খেয়ে বলো মা।
মা এতক্ষণ বলছিল আমার পেটে আছে ক্ষীরের অমলেটের জন্য জায়গা থাকে এটা প্রত্যেকবার। আর মা ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ ক্ষীরের অমলেটটার জন্য জায়গা থাকে। কেমন কেমন আহা! সকল জোর জোর ঠান্ডা ইয়ে মা! এই ফুলেজটা তুমি দেখে। কি হলো এটা? কি করছে? কিভাবে বসে আছে দেখো, কিভাবে বসে আছে। পুরো মনে হচ্ছে, এই পুরো মনে হচ্ছে না আমাদের দাদু ভাই বসে আছে, পঙ্কজ কুমার নন্দী দেখো। হ্যাঁ দাদু, ও বাবা দাদু, হ্যাঁ বাবা তো দাদু, তোর তো দাদুই। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। 20 বছর আগে দাদু হয়ে গেছিল। পয়েন্ট 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 পয়েন্ট। এটা যে কি ভালো খেতে, এটা আমি সবাইকে সাজেস্ট করব। ক্যালকাটা নস্টালজিয়াতে একবার আসছো মানে এইটা লাস্টে খাবেই। এটা হচ্ছে ক্ষীরের অমলেট, এটা খেতেই হবে। আর ইলিশের মাস্ট হচ্ছে আমার সব থেকে পছন্দের ঝালসি। ভাগ করে নাও। ভর্তাগুলোর তো কোনো কথা হবে না, বাট চিংড়ির ভর্তাটা, ডিমের ভর্তাটা, হাতে মাখা ডিমের ভর্তাটা অসাধারণ। আর কি খেলাম বাবা, প্রচুর খেয়েছি, সব ভুলে যাচ্ছি। আচ্ছা ইলিশের তেল পোলাওটাও অসাধারণ, কিন্তু এটা লাস্টে এটা খাবেই, এটা মানে আমি সাজেস্ট করছি এটা খাবেই, এটা অসাধারণ। জাস্ট ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ডান। কেমন হলো বল? অসাধারণ। অসাধারণ। বাইরের লাইটটা কিন্তু তোকে হেভি লাগছে। আরে আমাকে সবসময় ভালোই লাগে। ব্যাস হয়ে গেল। কি গো কেমন খেলে? ঘেমিনে স্নান করে গেছে, খেয়ে খেয়ে হাঁপিয়ে গেছে। খেয়ে হাঁপিয়ে গেছে। কুটনি দিদি নাকি? ও মাসি বললো। কুটনি দিদি, কুটনি দিদি। তুমি খেয়ে কি বসে পড়েছো কেন? হাঁটতে পারবে না? হ্যাঁ, হাঁটার ক্ষমতা নেই। আর হাঁটার ক্ষমতা নেই। এ বাবা, যা। কত কি খেলাম এবার ভুলে যাচ্ছি। হ্যাঁ সত্যিই তাই। চলো হ্যাঁ গাড়ি অনেক দূরে। চলো টাটা সবাইকে, টাটা।